সো গাইস, আমি আছি পাবনাতে। পাবনা কোথায় গেলাম এবং কি কি থাকছে সবই আছে এই ভিডিওতে। আর দেরি না করে রওনা দেই পাবনার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম গাইস, আমি আছি ট্রেনের অপেক্ষায়। অনেক ভোরবেলায় কিছু সময় বসে থাকার পরে ট্রেনটি চলে এলো। ভোরবেলায় ট্রেনের জন্য অপেক্ষা করছিল শত শত মানুষ। তারপরে আমরা ট্রেনে উঠে রওনা দিলাম পাবনার উদ্দেশ্যে। অনেকক্ষণ জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের 1 নম্বর রেল স্টেশন ঈশ্বরদী। ট্রেন স্টেশন থেকে আমরা একটা রিক্সা নিয়ে শহরের ভিতর দিয়ে চলে যাই পাগলাগারতের উদ্দেশ্যে। তারপর অবস্থা মনে হচ্ছে চাইনায় আছি। যদি ভুল করে থাকি ক্ষমা করবেন। শেখ হাসিনা করছে এটা একেবারে এখন যারা ক্ষমতায় অবশেষে আমরা চলে এলাম পাগলাগারতের গেটের সামনে। এই পাগলাগারদটি স্থাপন করা হয়েছে 333 বিঘে জমি নিয়ে। পাবনা শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে হেমায়েতপুর এলাকায় এই পাগলাগারদটি নির্মাণ করা হয়। 1966 সালে এর শয্যা সংখ্যা ছিল 200, বর্তমানে 500-র কাছাকাছি। এরপর আমরা প্রবেশ করি পাগলাগারদের ভিতরে এবং ভিতরকার অবস্থানগুলো আমরা দেখে খুবই আত্মহারা হয়ে যায়। পাগল দেখার জন্য অনেক মানুষের ভিড়, কেউ উপরতলায় কেউ নিচে। আমরা একটি পাগলের সঙ্গে কথা বলতে গিয়ে যা আচরণ পেলাম, এর মধ্যে অনেক খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। शैम्पू लगना अरे कहना क्या चाहते हो? आ गया পাগলদের সঙ্গে মিশে আমরা নিজেরাই পাগল হয়ে ছাপড়ির পরিবেশটি আমরা খুঁজে পেলাম। তারপরে যা করলাম, ছাবরি থেকে ভালো হয়ে গিয়ে পাগলাগারদকে বিদায় জানিয়ে আমরা চলে গেলাম মূল গন্তব্য স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।